তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক, যিনি গতকালই এক্স হ্যান্ডেল থেকে তার রাজনৈতিক পরিচয় মুছে ফেলেছিলেন, সেই কুণাল ঘোষের নিশানায় এবার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের লোকসভার দলনেতার ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন কুণাল ঘোষ। এবার ইডি ডিরেক্টর এবং সিবিআই সদর দপ্তরকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন কুণাল ঘোষ, যে পোস্টে তিনি লিখেছেন, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে তদন্ত হওয়া উচিত। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তরফে ভুবনেশ্বর অ্যাপোলোকে দেওয়া টাকা নিয়েও তদন্ত হওয়া উচিত বলে পোস্টে লিখেছেন কুণাল ঘোষ। অভিযোগ সত্যি হলে গোটা বিষয়টির সঙ্গে কয়লা কেলেঙ্কারির যোগ থাকতে পারে বলে দাবি করেছেন কুণাল ঘোষ। তদন্তের স্বার্থে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা উচিত বলেও দাবি করেছেন কুণাল ঘোষ। ফের একবার কুণাল ঘোষের নিশানায় সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের লোকসভার দলনেতার ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন কুণাল ঘোষ। পোস্টে তিনি লিখছেন, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে তদন্ত হওয়া উচিত। উনি দেখতে একটু বড় সড়ো শাহজাহানের মতো, দাড়িও রাখেন, তো ফলে শেখ শাহজাহানের বড় শাহজাহান। লোকসভা ভোটের মুখে তৃণমূলের দুটি পদ থেকে আচমকায় একসঙ্গে ইস্তফা দিয়ে তৃণমূলেরই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন কুণাল ঘোষ। বিজেপিটা তো সুদীপ ব্যানার্জি চালান। সুদীপবাবুর অসুবিধা হচ্ছে, যাকে দেখতে পারতেন না সে কাউন্সিলর হয়ে গেছে, তাকে সে বিজেপিতে জয়েন করে গেছে বলে সুদীপবাবুর একটু অসুবিধা হচ্ছে। আর কত বড় অপদার্থ, তাঁর স্ত্রী হচ্ছে এমএলএ নয়না বন্দ্যোপাধ্যায়, এমন একজন এমএলএ যার কলকাতায় যার কনস্টিটিউয়েন্সি দুখানা সিট তৃণমূল হেরে আছে, একটা কংগ্রেসের কাছে একটা বিজেপির কাছে। এবার তো জোর করে মানে বিজেপির কাছে তো যেটা হার, সেটা তো সুদীপ ব্যানার্জি আর নয়না ব্যানার্জির হার। তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখার মতো চাঞ্চল্যকর অভিযোগ তুললেন কুণাল ঘোষ। এবারে উনি কি জিততে পারবেন? উত্তর কলকাতার কি বলছেন, তৃণমূল জিতবে? এখন সব জায়গায় বিজেপির একটা প্রার্থী আর তাকে হারাবে তৃণমূলের প্রার্থী। পদ্মফুল বনাম জোড়াফুল, এই একটা জেলা যেখানে বিজেপির দুটো প্রার্থী, একটা পদ্মফুল সিম্বলে দাঁড়াবে আর একটা জোড়াফুল সিম্বলে দাঁড়াবে। উত্তর কলকাতা, হ্যাঁ, সুদীপ ব্যানার্জি তো বিজেপির লোক। সুদীপ বাবুর যিনি ব্যক্তিগত সচিব, এমপি ল্যাড দেখে সব, তপন ঘোষ, তার ছেলে তমগ্ন ঘোষকে সুদীপ বাবু দিল্লিতে ওকালতি করে বিজেপির জেলা সভাপতি করেছেন, যাতে সুদীপ বাবু জিততে সুবিধা হয়। বিজেপির সঙ্গে ওনার অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। নরেন্দ্র মোদী ইত্যাদি একবার তো মমতাদিকে না জানিয়ে প্রায় মন্ত্রী হতে গেছিলেন। মমতাদি সেবার মন্ত্রিসভা বয়কট করে দিয়েছিল, তো মমতাদিকে না জানিয়ে প্যারালালি বিজেপির মন্ত্রী হতে গেছিলেন। উনি বিজেপি ঘেঁষা, বিজেপি করেন মিনস বলতে চাইছি যে বিজেপির প্রতি ওনার দুর্বলতা, এবং ওনার ঘরের লোককে উনি বিজেপি সভাপতি করিয়েছেন যাতে ওনার মসৃণতা অব্যাহত থাকে, রিমোটে বিজেপিটা চালানো যায়। উত্তর কলকাতার মানুষ সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি প্রার্থী হন, তাহলে বিজেপিকে হারাতে গেলে বিজেপিকেও হারাতে হবে। বিজেপিকে হারাতে যদি কেউ ভাবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরোধী, তাহলে সেটা ভুল। সুদীপ বন্দ্যোপাধ্যায়ও বিজেপি, ফলে বিজেপিকে হারাতে গেলে অন্য কিছু ভাবতে হবে। বৃহস্পতিবার রাতেই এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লিখেছিলেন, নেতা অযোগ্য, গ্রুপবাদ, স্বার্থপর, সারা বছর ছ্যাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি অভিষেক তৃণমূল দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না। তারপর থেকেই জল্পনা শুরু হয় কুণাল ঘোষের নিশানা আসলে কার দিকে। শুক্রবার তৃণমূলের সব পদে ইস্তফা দেওয়ার পর তিনি ফের সোশ্যাল মিডিয়ায় লেখেন, নরেন্দ্র মোদী বাংলার মাটিতে একরাশ কুৎসা করে গেলেন, যুক্তিতে তাকে ধুয়ে দেওয়া যায়, কিন্তু ঘটনা হলো তার কড়া সমালোচনার মূল দায়িত্ব যাঁদের, দুটি আলাদা বিরোধী দলের লোকসভার দলনেতারা তো প্রধানমন্ত্রীরই লোক, এদের সঙ্গে বিজেপির যোগাযোগ। এই দুজনকে দুভাবে ব্যবহার করেন মোদী। একজনকে রোজভ্যালি থেকে বাঁচিয়ে গলায় বকলস পরিয়ে রেখেছেন। 2017 সালের জানুয়ারিতে রোজভ্যালি মামলায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছিল সিবিআই। 2009 সালে, এর আগে তো উনি দল ছেড়ে চলে গেছিলেন তো, নির্দল দাঁড়িয়ে তৃণমূলকে হারিয়েছিলেন। কুণাল ঘোষের আক্রমণ প্রসঙ্গে প্রতিক্রিয়ার জন্য তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করা হলে তিনি ফোন ধরেননি, হোয়াটসঅ্যাপেরও জবাব দেননি। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।